সো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আমার রান্নাঘরে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি ধোকার আলুর দম। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। তো আমি এখানে আধা কেজি পরিমাণ আটা নিয়েছি। তো আমি আটাটা পানি দিয়ে মেখে নিব। তো আটাটা মাখা হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে আসলাম 10 মিনিট পর। তো আটাটা এখন আমি ধুয়ে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত সাদা পানিটা থাকবে ততক্ষণ পর্যন্তই ধুতেই থাকবো, পরিষ্কার পানি আসা পর্যন্ত। আমার এখানে এইটুকু বেঁচেছে, তো আমি এটা এখন ভেজে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদ মাখানো কাশ্মীরি ধোকাগুলো। তো আমি এখানে একটু বড় বড় করেই দিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও দিতে পারেন। আমি উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিব ভালো করে। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এই তেলে আমি দিয়ে দিব হচ্ছে আলু। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ। তো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেলে আমি এখানেই দিয়ে দিব ফোড়ন। তো দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। তো এখানে দিয়ে দিব 2টো এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিলাম। দিয়ে দিব দারচিনি। আর এখানে নিয়েছি মশলা। তো নিয়েছি এখানে জিরা বাটা আর আদা বাটা। এখানে দিয়ে দিব একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে মিশিয়ে আমি এখন ঢেলে দিব। আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে দিয়ে দেব একটু কাঁচামরিচ বাটা। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধোকাগুলো। তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিব একটু সস, টমেটো সস। তো আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আগে দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।